সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম টাকার অভাব কখনো হয় না, হাতে এই চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার অভাব কখনোই হয় না, হাতে এই চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, হাতের কোন সাইনগুলো থাকলে একজন জ্যোতিষ মহোদয়গণ একজন জাতকের ভাগ্যের সুফল বা সমৃদ্ধিকে বিবেচনা করে, আজকে সেই আলোকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব এই হাতের তালুটির বর্ণ সর্বাপেক্ষা সুন্দর এবং সৌভাগ্যশালী বা ভাগ্যবান হিসেবে বিবেচিত হয় লাল গোলাপি আভাযুক্ত হাতের বর্ণ বা একটু লালচে আভাযুক্ত বর্ণ। সেই সাথে যদি এই আঙ্গুলির পর্বগুলো একটু দীর্ঘ বা লম্বা লম্বা হয় তাহলে সেটি আরও বেশি ফলদায়ক হয় হিসেবে বিবেচিত হয়। কারণ দীর্ঘ আঙ্গুল বিশিষ্ট জাতক জাতিকাগণ খুব চিন্তাশীল হয়, তারা হঠকারী সিদ্ধান্ত কখনোই নেয় না, তারা খুব ভেবে চিন্তে ঠান্ডা মস্তিষ্কে কর্ম সাধিত করে। একটা কর্ম করবার আগে তারা বারবার ভেবে নেয় এবং ভেবে নিয়ে যদি সেটাকে পসিবল মনে হয় তাহলে কর্ম করে, না হলে সে কর্ম পরিহার করে। অর্থাৎ দীর্ঘাঙ্গুলের মানুষ খুব চিন্তার চেতনাশীল হয়। এবার আমরা যে সাইনটি প্রথম দেখব এই করতলে দেখুন, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, আয়ু রেখা এবং ভাগ্য রেখা মিলে এখান থেকে লক্ষ্য করুন একটি এম সাইন তৈরি হয়েছে। এম সাইনকে বলা হয় মানি সাইন। যাদের হাতে এই ধরনের এম সাইন যুক্ত, লক্ষ্য করুন ভালো করে, এম দেখতে পাবেন, এই যে এম সাইন যাদের হাতে বা যাদের করতলে থাকে, দেখুন সে ভাগ্যরেখা এখান থেকে উঠতে হবে এমন না, ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠতে পারে। মোট কথা একটি এম আকৃতি সাইন যাদের হাতে থাকে তারা জীবনে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারে, তাদের জীবনে অর্থের আগমন ঘটে। এটি জ্যোতিষশাস্ত্র মতে এটি খুবই শুভ সাইন। দ্বিতীয় আমরা যে সাইনটি দেখব সেটি এই যে অনামিকা আঙ্গুলের নিচে যে এই ধরনের যে রেখা থাকে এটিকে রবি রেখা বলে। যদি সুন্দর, সুগঠিত, দোষমুক্ত বলতে এরো রেখার দ্বারা কর্তিত নয়, তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন কিংবা পারফেক্ট ক্রস চিহ্ন কিংবা আঙ্গুলি পর্বে এক্সট্রা ক্রস কিংবা তিল চিহ্ন এরকম বর্জিত একটি সুন্দর রবির ক্ষেত্রে সুন্দর রবি রেখা এবং রবির ক্ষেত্রটি একটু ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত, অর্থাৎ এই ক্ষেত্রটি একটু ফোলা থাকবে এই ক্ষেত্রটি সঙ্গে একটি দুর্দান্ত রবি রেখা, খুব স্পষ্ট। রবি রেখাটি কিন্তু ভাঙ্গা হলেও চলবে না, একদম স্পষ্ট একটি রবি রেখা থাকলে তাদের জীবনে, রবি হচ্ছে আমাদের আত্মার কারক, আমাদের সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব এবং প্রভুত্বের কারক এবং অর্থের কারক। দেখুন সৌরজগতে রাজা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেমন সমস্ত গ্রহগুলো ঘূর্ণায়মান, তেমনি একটি মানুষের হাতে রবি রেখার গুরুত্ব সর্বাপেক্ষা
বেশি হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ রবির সুপ্রভাব জাতকের জীবনের উন্নতি, সম্মান সব কিছু এনে দেয়। অর্থাৎ এই সুন্দর একটি রবি রেখা থাকলে সেই জাতক যে ক্ষেত্রে পদার্পণ করুক না কেন, তার কর্মের যে ক্ষেত্র থাক সেই ক্ষেত্রের শ্রেষ্ঠ স্থানগুলো সে কিন্তু অলঙ্কিত করতে পারে। সেটি তার কর্ম যাই হোক না কেন, যত ক্ষুদ্র কর্ম বা যত বৃহৎ কর্ম হোক, সেটি বিষয় না। একটি দুর্দান্ত রবি রেখা মানে সে সফলতার, শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব এবং প্রভুত্বকামী হয়ে থাকে এবং সেটি সে জীবনে ক্যারিও করতে পারে। এবার আমরা দেখব আরও একটি দুর্দান্ত রেখা, যেটি থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি জাতকের জীবনে অবশ্যই আসে। সেটা হচ্ছে এই যে ভাগ্যরেখা, ভাগ্যরেখা থেকে এইভাবে কোনো রেখা যদি বেরিয়ে যায়, এটাকে বলে ব্যবসা রেখা। তো এই ব্যবসা রেখা থেকে এখানে আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং ব্যবসা রেখা মিলিয়ে একটি সুন্দর মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, মানি ট্রায়াঙ্গেল। এই মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তারা সুনিপুণ ব্যবসায়ী হয়, ক্ষুদ্র পরিসরের ব্যবসাকেও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে সক্ষম হয় যদি মানি ট্রায়াঙ্গেলটি দোষ মুক্ত থাকে। অর্থাৎ এই মানি ট্রায়াঙ্গেলের এই তিনটা রেখার কোথাও কোনো অংশে কোনো এরো রেখার দ্বারা কর্তৃত হলে চলবে না। সেটা ভাগ্যরেখা বা মস্তিষ্ক রেখা বলে কথা নয়, যেখানেই হোক এই অংশটুকুর মধ্যে মানি ট্রায়াঙ্গেল শুভ থাকতে হবে। এরো রেখার দ্বারা কর্তৃত চলবে না, কিংবা ভাঙ্গা চলবে না, কিংবা এই মানি ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা রেখার মধ্যে কোনো তিল চিহ্ন থাকলে চলবে না। হ্যাঁ, একদম পারফেক্ট আমি যেভাবে এঁকেছি এরকম পারফেক্ট একটি মানি ট্রায়াঙ্গেল যদি থাকে, আমি আবার এঁকে দিব একদম দোষমুক্ত মানি ট্রায়াঙ্গেল। দোষমুক্ত একটি মানি ট্রায়াঙ্গেল থাকলে তাদের জীবনে অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য তাদের জীবনে প্রচুর অর্থ, হাতে অর্থ আসবেই। এখন এই অর্থ তিনি রাখতে পারবেন কি খরচ করে ফেলবেন, কি উড়ায় ফেলবেন, কি বিপথে পরিচালিত করবেন, সেটা অন্য বিচার। কিন্তু অর্থ তার হাতে ধরা দেবে, এটি সঠিক। অর্থ তার হাতে, অর্থের জোয়ার আসবেই, টাকা আসবে। তো এই মানি ট্রায়াঙ্গেলটি যদি আরেকটু বৃহৎ হয়ে, অর্থাৎ এই ব্যবসা রেখাটি আরেকটু বৃহৎ হয়ে যদি এইভাবে বুধের ক্ষেত্রে পৌঁছে যায়, তাহলে এখানে কিন্তু একটি চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। মস্তিষ্ক রেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা এবং ব্যবসা রেখা মিলে একটি চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। এই চতুর্ভুজটিও যদি দোষমুক্ত থাকে, ঠিক মানি ট্রায়াঙ্গেলের মতো দোষমুক্ত, কোথাও কোনো এরো রেখা, ভাঙ্গা কিংবা তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন যুক্ত যদি না হয়, পারফেক্ট একটি বৃহৎ চতুর্ভুজ থাকে, এটিকে বলে বৃহৎ চতুর্ভুজ। এই চতুর্ভুজ যাদের থাকে তাদের অর্থনীতির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি এবং গাড়ি হবার যোগ নির্দেশ করে। এবার আমরা এই রাহুর ক্ষেত্রে একটি সাইন দেখব। এই রাহুর ক্ষেত্রটি যদি একটু বড় হয়, দেখুন আমি যেভাবে এঁকেছি রাহুটি কিন্তু ছোট হয়েছে, হ্যাঁ ছোট হয়ে গেছে। আমি এটি মুছে দেব আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এবার যদি আমি এখান থেকে এই ভাগ্যরেখাটি, আয়ু রেখাটি টানি, তাহলে এখানে কিন্তু জায়গা বেশি পেয়ে গেল। এরকম ফোলা যদি হয়, ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত, কোনো অশুভ চিহ্ন বর্জিত যদি হয়, যেমন এরো রেখা, অনেক হিজিবিজি এরো রেখা, কিংবা জাল চিহ্ন, কিংবা তিল চিহ্ন, কিংবা ক্রস চিহ্ন, এরকম চিহ্ন বর্জিত যদি ফোলা গভীর মাংসালো রাহু ক্ষেত্র হয়, তাহলে সেই জাতকের জীবনে অর্থের কষ্ট বেশি সময় স্থায়ী হয় না। তারা জীবনে অপ্রত্যাশিতভাবে আয় করে, হুটহাটায় এটি তাদের এসে যায়। অর্থাৎ অর্থের তীব্র কষ্ট, তীব্র সংকট বেশি সময় স্থায়ী হয় না। তাদের হাতে অর্থ এসে যায় যে কোনো পর্যায় থেকে, যেভাবেই হোক টাকার অভাব মিটে যায়, খুব বেশি সময় স্থায়ী থাকে না। এবার দেখুন এই আয়ু রেখাতে আরও একটি সংকেত রয়েছে। আয়ু রেখাতে যদি এই ধরনের কোনো ত্রিভুজ সাইন পরিলক্ষিত হয়, তাহলে এই যে বয়স, এই বয়স থেকে এদিক থেকে আয়ুর রেখার এদিক থেকে বয়স গণনা, এই দিক থেকে উপর থেকে, আর ভাগ্যরেখার নিচের থেকে বয়স গণনা। তো এই যে বয়সে শুরু হয়েছে এবং যে বয়সে শেষ হয়েছে, এই বয়সে
উন্নতির জোয়ার পেয়ে যায় জাতক ভাগ্যের সাপোর্টে, উন্নতির জোয়ার। এবং এই বয়সের মধ্যে জাতক তার বাড়ি নির্মাণ করবার স্বপ্ন থাকলে সেটিও বাস্তবায়ন করতে পারে, এমন একটি আয়ের সুযোগ এরা পেয়ে যায়। কিংবা এই আয়ুরেখাতে যদি এই ধরনের একটি ঊর্ধ্বরেখা দেখা যায়, প্রোগ্রেস লাইন এটিকে বলে, উন্নতি সূচক রেখা, যে বয়সে এই উন্নতি সূচক রেখা আসে ওই বয়সেও জাতক একটি উন্নতির জোয়ার পেতে থাকে, উন্নতির জোয়ার। অর্থাৎ এই রেখাটি যত দীর্ঘ হবে তত দীর্ঘকালীন সময়, যত ছোট হবে তত অল্প সময় একটি জোয়ার, আয়ের জোয়ার এরা পেয়ে যায়। দেখুন ভাগ্যরেখাতে আমরা একটি সাইন দেখব। এই ভাগ্যরেখা যদি এইভাবে শনির ক্ষেত্রে এসে দ্বিশাখা বিভক্ত হয়ে যায়, ভি সাইন যুক্ত হয়ে যায় ভাগ্যরেখা শনির ক্ষেত্রে, তাহলে তাদের কর্ম অত্যন্ত শুভ হয় এবং শনির কৃপায় কর্মের মাধ্যমে অর্থনৈতিক জোয়ার আসতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই যে কয়েকটি সাইন আমরা দেখালাম, এর মধ্যে সবগুলো সাইন একজন মানুষের হাতে কখনোই থাকে না। দুটো তিনটা সাইন যদি কারো হাতে থাকে, সেই জাতকের জীবনে অর্থ কিন্তু অবশ্যই আসে, এমনটি নির্দেশ করে। সুপ্রিয় দর্শক,